নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে কিন্তু রুটি আর চা নিয়ে বসে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, সেখান থেকে আমার জন্য আখের রস, মাছ অনেক কিছুই নিয়ে এসেছে। তো মাছগুলো ওই এখন ধুয়ে দিচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য আসলে আমি বানিয়েছিলাম রুটি তরকারি, কিন্তু আমার তো যেহেতু সকালে প্রত্যেক দিন চা তো লাগবে, তাই আমি চা দিয়ে রুটিটা খেয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য সাদা আলুর তরকারি করেছি, মানে ওই কালো জিরা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর আলু দিয়ে একটা সাদা আলুর তরকারি করেছি। ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একমাত্র রুটি, পরোটা, লুচির সঙ্গেই ওই তরকারিটা ভালো লাগে। আদার্স আর অন্য কিছুতে এতটা ভালো লাগে না। হ্যাঁ, মুড়িতেও ভালো লাগে। তো ওইটা দিয়েই তোমাদের দাদাভাই আর আমি সকালে ব্রেকফাস্টটা করেছি। তারপরে এখন এসেছি হচ্ছে দুপুরে রান্নার সমস্ত সবজিপাতি কেটে কুটে নেওয়ার জন্য। আর তোমাদের সোনা পাপা গেছে হচ্ছে ওর পাপার সঙ্গে চুল কাটতে। তো বাড়ি যাওয়ার আগে ওর চুলটা কাটাবো বলছিলাম, কিন্তু যেহেতু আমরা তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে চলে গেছি, তাই কিন্তু ওরা চুলটা কাটানো হয়নি। মানে এখানে যে চুল কেটে দেন সোনা পাপার, ওনারও সময় হয়নি আর তোমাদের দাদাভাইরও সময় হয়নি যে সোনা পাপাকে নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে আনবে। তো বাড়ি গিয়েও তাই জন্য আর চুল কাটাইনি, একদম এখানে নিয়ে এসে আজকে তোমাদের দাদাভাই সোনা পাপাকে নিয়ে গেছে চুলটা কাটানোর জন্য। আর আমি এখানে সজনে ডাঁটা কাটছি। তো আজকে রান্না করব হচ্ছে শুক্তো করব, আর করব পটল, আলু, মাছের মাথা, মাছ আর নারকেল দুধ দিয়ে তরকারি করব। তো নারকেল দুধ, মাছ, পটল, আলু সব রকম কম্বিনেশনের তরকারি এই প্রথম আমি বানাবো। তো দেখি কেমন হয়। আসলে চিংড়ি মাছের মালাইকারি তো নারকেল দুধ দিয়ে বেশ ভালোই লাগে খেতে, কিন্তু আমার যেহেতু চিংড়ি মাছের অ্যালার্জি, তাই বলতে পারো আমি কাতলা মালাইকারি বানাবো। মানে আমি নিজে থেকেই নামটা দিয়েছি, যেহেতু মাছ দিয়ে আলু, পটল, নারকেল দুধ দিয়ে করবো, তাই বলে দিয়েছি যেন কাতলা মালাইকারি। তো আজকে এই দুটোই রান্না করব, আর সোনা পাপাও এগুলো দিয়ে সুন্দর মতো করে খেয়ে নেবে। কারণ একটা তো সবজির তরকারি করছি, মানে শুক্তো করছি, আর ডাঁটা, উচ্ছে, বেগুন, কাঁচকলা সমস্ত কিছু দিয়ে আজকে শুক্তোটা বানাবো। মানে বেশ তিতো তিতোও হবে না, আবার একদম অন্যরকমও ঘন্ট টাইপেরও খেতে লাগবে না। তো উচ্ছেটাকে আমি সেদ্ধ করব না, উচ্ছেটাকে ভেজে নেব, আর বাকি সবজিগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তো এখন দেখো আমি কিন্তু বসে সমস্ত সবজিপাতিগুলো কেটে নিয়েছি। আর আমার এই বটির ধারটা না একেবারে মরে গেছে। তো প্রথম যখন নতুন নতুন এসছিল তখন কিন্তু বেশ সুন্দর ধার ছিল। আর এই বটি লোহার জিনিস বলে, এগুলোকে কিন্তু ধার করাতে হয়, নাহলে রোজ রোজ কাটাকুটি করতে করতে এর ধার কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তো আমার এই বটিটা কিন্তু 3 বছর হয়ে গেল, মানে আমার বিয়ে 3 বছর, আমার এখানে আসাও 3 বছর, আর আমার বটির বয়সও 3 বছরই হয়ে গেল বলতে পারো। তো 3 বছরে একবারও কিন্তু এটাকে মানে ধার দেওয়ানো হয়নি। তো এবারে ভাবছি এটাকে একটু ধার দেওয়াতে পাঠাতে হবে, কারণ একেবারে ধার নেই, মানে সামান্য উচ্ছেটা কাটতেও যেন ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছিল। তাই এটাকে ভাবছি এবারে তোমাদের দাদাভাইকে বলবো হচ্ছে গিয়ে নেওয়াতে। আর এই যে দেখো সমস্ত সবজিপাতি এখানে কিন্তু আমি কেটে সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছেও কিন্তু নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এপাশে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তারপর চলে এলাম কড়াটা ধরিয়ে সমস্ত সবজিপাতিগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ তো করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন হচ্ছে গিয়ে বড়ি, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে উচ্ছে, তারপরে সব রকম 5 ফোড়ন সব দিয়ে একসঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে ওই সিদ্ধ করা সবজিগুলো দিয়ে নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের শুক্তো রেডি হয়ে যাবে। তো অনেকেই দুধ দিয়ে অনেক কিছু দিয়ে শুক্তো বানায়, কিন্তু যেহেতু এটা ঘরোয়াভাবে বানাবো, তাই কিন্তু এরকমভাবে আমি হালকা পাতলা করে বানাবো। তো এই শুক্তোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো উচ্ছেগুলো দেখো ধুয়ে রেখেছিলাম, আর এখানে খুব একটা বেশি উচ্ছে দিইনি, ওই 3টে মাত্র উচ্ছে আমি দিয়েছি। উচ্ছেগুলোকে এখন ভালো করে তেলে একেবারে লাল লাল করে ভেজে নেব, তাহলে উচ্ছের যে একটা তিতকুড়ি ভাব থাকে ওটা কিন্তু চলে যাবে। আর আমি একেবারে তিতা খেতে পারি না, মানে আমার তিতা একেবারে পছন্দই হয় না বলতে পারো। আর তোমাদের দাদাভাই সম্পূর্ণ উল্টো, মানে আমি যে যে জিনিসগুলো খেতে পছন্দ করি না, ওর আবার ওই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। যেমন আমি তিতে পছন্দ করি না, তারপরে তেলে ভাজা খুব খেতে ভালোবাসি, কিন্তু তোমাদের দাদাভাই আবার তেলে ভাজা খুব একটা খায় না। তো এদিকে রান্নাটা চাপিয়েছে, আর সোনা পাপা দেখো চলে এসেছে। আমি চুল কেটে চলে এসেছি। বলো আমাকে কেমন লাগছে? বলো ভালো লাগছে? সুন্দর।
তো দেখতেই পেলে এসেই কিন্তু ক্যামেরা দেখে তোমাদেরকে জিজ্ঞাসা করে নিল যে ওকে কেমন দেখতে লাগছে। তোমরা কিন্তু অবশ্যই মানে কমেন্ট করে জানিও আমার ছেলেকে কেমন দেখতে লাগছে। ও অনেক কষ্ট করে তোমাদেরকে জিজ্ঞাসা করেছে, তো তোমরাও প্লিজ জানিও কমেন্ট করে যে ওকে কেমন লাগছে। আর এদিকে দেখো আমি সমস্তটা করছি আর ওর পাপা ওকে একটা চকলেট এনে দিয়েছে, তো ওটাই ও খাবে বায়না করছে। তো ওর পাপাকে বললাম ওকে খাটে বসিয়ে কেটে দাও। আর শুক্তোটা নামানোর পরে নারকেল দুধ দিয়ে আলু পটলের তরকারিটা মানে চাপিয়ে দিয়েছি, এখন শুধুমাত্র মাছগুলো দিয়ে দেব। আর তার মাঝখানে কিন্তু আমি ঘর মুছেছি, তারপরে কাপড় কেচেছি। তো কাপড়টা কিন্তু আমার ছাদে মেলতে যাওয়া হয়নি, তো ভাবলাম ঝোলটা চাপিয়ে দিই, ঝোলটা এদিকে ফুটবে, আমি এই মুহূর্তে গিয়ে কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসবো। তো উঠেছি আজ দেরি করে, কিন্তু বেশ তাড়াতাড়ি কিন্তু কাজগুলো আজ আমার হয়ে গেছে। কারণ ওই যে বললাম সোনা পাপা বেশ অনেকক্ষণ বাড়িতে ছিল না, আর বাচ্চা বাড়িতে না থাকা মানে মা একদম ঝটপট করে কাজ সেরে নিতে পারবে। আর ও থাকলে তো ওকে বাগিয়ে বাগিয়ে কাজ করতে ভীষণ পরিমাণ দেরি হয়ে যায়, তাই ও যেহেতু আজকে ছিল না এই সুযোগে কিন্তু আমি ঝটপট করে কাজগুলো সেরে নিয়েছি। আর এই যে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর তোমাদেরকে তো বলেইছি বাড়ি থেকে আসার পরে কিন্তু খুব একটা বেশি জামা কাপড় আমার এখন জমছে না। তার কারণ হচ্ছে সোনা পাপা ওখানে গিয়ে অভ্যেস হয়ে গেছে খুব একটা জামা কাপড় না পাল্টানো, তো এখানেও এসে কিন্তু খুব একটা জামা কাপড় নোংরা পড়ছে না। তো ওরা জামা কাপড় বেশি তাই পাল্টাতেও পড়ছে না, আর আমারও সারাদিনে দুটো নাইটি চেঞ্জ করলেই হয়। আর টুকিটাকি তোমাদের দাদাভাই জামা কাপড় ঘরের যে টুকিটাকি জিনিসপত্র বেরোয় ওই কটা কাচলেই কিন্তু হয়ে যায়। আর আজকে কিন্তু নয় মেঘলা নয় রোদ্দুর এমন একটা ওয়েদার করেছিল, ওয়েদারটা বেশ ভালোই করেছিল। তো কাপড় জামাগুলো মেলে দিয়ে যাচ্ছি, ওই বিকেলে আসবো হচ্ছে গিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে তো তোমাদের দাদাভাই বাড়ি আছে, তো ওকেই বলবো তুলে নিয়ে যাওয়ার জন্য। আর তোমাদেরকে তো বলেইছিলাম তোমার দাদাভাই শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না, তো ও কিন্তু সোনার পাপাকে নিয়ে আসার পরেই একদম বিছানায় ঘুমিয়ে গেছে গুটিসুটি মেরে কম্বল মুড়ি দিয়ে। তো ওকে বললাম যে তুমি চান করে ঘুমো, কিন্তু ও বললো যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি আগে একটু ঘুমিয়ে নিই তারপর উঠে চান করবো। আমি বললাম ঠিক আছে তুমি ঘুমো, যেহেতু আমার চান করা হয়নি, সোনা পাপাকে শুধুমাত্র চানটা করিয়ে দিয়েছি। আর ঠাকুরকে পুজো করতেও বাকি আছে, তো ভাবলাম যে ও একটুখানি সেই ঘন্টা রেস্ট করে নিক, কারণ আমি খেতে না বসলে তো ও খেতে বসবে না। আর এমনিও শরীরটা ভালো নেই, তাই সকাল থেকে খুব একটা মানে খেতে চাইছে না, ওকে না খুব মানে বলে বলে খেতে দিতে হচ্ছে। রুটি তরকারি করেছি, ওই 11টা বেলা বাজছে তখনও ওকে বলে বলে আমাকে রুটি তরকারিটা খেতে দিতে হলো, তবে গিয়ে খেলো, নাহলে হয়তো খেতোই না। তারপরে এই যে দেখো এসে দেখাচ্ছি, এই যে আমার পটল আলুর তরকারি হয়ে গেছে, জাস্ট এখন নামিয়ে নেব, ফুটছে। আর এদিকে দেখো শুক্তোটা কিন্তু হয়ে গেছে। তো শুক্তোটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল শুক্তোটা। আর এই হচ্ছে কি গরম গরম ভাত। তো আজকে হচ্ছে মেনু এটাই। তারপর বিকেলে রান্না মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যেবেলা একটুখানি বাজার গেছিলাম। তো বাজার থেকে আসার পথে একটুখানি চিকেন নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই তো বললাম মুখের স্বাদ নেই, তো বললো যে সন্ধ্যাবেলা একটুখানি ঝাল ঝাল চিকেন আর রুটি খাবে। তো ভাবলাম যে ঠিকই আছে, তাহলে ঝাল ঝাল চিকেন আর রুটিটা বানিয়ে দিলে। আর দুপুরে যা তরকারি করেছিলাম ওতে দুপুরেই শেষ হয়ে গেছে, শুধুমাত্র পটল আলুর তরকারি অল্পখানি আছে, ওটা রাত্রে রুটি দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো এখন দেখো সমস্ত রুটিগুলো আমি ভালো মতন করে বেলে নিচ্ছি। আর এই রুটি করা নিয়ে একটা সুন্দর মজার ঘটনা আছে। আমি যখন রুটি করতে প্রথমে বিয়ের পরে যখন ফার্স্ট তোমাদের দাদাভাই আমাকে রুটি করতে বলে, আমি তো রুটি করেছি, আর ওই রুটি এত শক্ত হয়েছে এখান থেকে ছুঁড়ে দিলে ওখানে গিয়ে পড়বে, তাও রুটি ভাঙবেও না মুড়বেও না, এত শক্ত হয়েছিল। আর এখন আমি রুটি কিন্তু খুব সুন্দর বানাতে পারি, যেমন নরম হয় তেমন ফোলে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন আমার রুটির প্রশংসা অনেক করে, তো সেই দিনের কথাও মাঝে মাঝে বলে যে তখন তুমি এমন রুটি বানিয়েছিলে যে দাঁতেও ভাঙছিল না, আর এখন এত সুন্দর রুটি বানাতে পারো। তো এটাই হচ্ছে মানুষের জীবন, যে মানুষ কিন্তু সব কিছু মানে জন্ম থেকে শিখে আসে না, মানুষ কিন্তু শিখতে শিখতে সমস্তটা হাতের কাছে বাগিয়ে নেয়। তো আমিও শিখতে শিখতে সংসারের কাজগুলো একদম হাতের মুঠোতে বাগিয়ে নিয়েছি, নাহলে ছোটো বাচ্চা নিয়ে বাইরে একা সংসার চালাতে আমি হয়তো পারতাম না। অনেক মেয়েই আছে যে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু একার পক্ষে আর সংসারও সামলাতে পারে না, ওর পিছনে আরও দুটো মানুষ লাগে, কিন্তু আমার কিন্তু ওটা হয়নি। আমি কিন্তু 6 মাস থেকে সোনা পাপাকে একা হাতেই মানুষ করেছি, আর আমার সংসারটাকেও আমি নিজেই সামলেছি। তো এখানে দেখো রুটিগুলো আমি সমস্তটা সেঁকে নিয়েছি, হালকা করে সেঁকেছি, নাহলে পোড়া পোড়া দাগ লেগে যাবে। আর তোমাদের দাদাভাই আবার পোড়া রুটি খেতে চায় না, একদম সাদা হবে ধপধপে আর ফুলবে রুটিটা। তো এখানে দেখো রুটিটা কিন্তু আমি সেঁকে নিচ্ছি, এখন অল্প অল্প করে সেঁকছি, কারণ যদি পুড়ে যায় ভয় ভয় সেঁকছি, কিন্তু রুটিটা কিন্তু বেশ ভালোই ফুলছে দেখো।
তো চলো রুটিগুলো এখন সেঁকে নিই, তারপর হচ্ছে গিয়ে রাতে এখন খেতে বসবো। আর সোনা পাপার জন্য দুদিন ধরে খাবার বানাচ্ছিলাম, ও দেখছি একেবারে খেতে চাইছে না, তাই ভাবছি যে ছাতু চিড়ে টিড়ে দিয়ে বানিয়ে রেখেছি ওটাই ওকে রাতে খাইয়ে দিয়েছি। আর এখন আমাদের খাবারটা আমরা খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।